আপনার বাচ্চাকে কেন স্কুল থেকে বের করে দিছে? স্যার, আমার বাচ্চার আমি বেতন দিতে পারিনি 6 মাসের, তারপরে ওনার শিশু ফি দিতে পারিনি, তারপরে ফি দিতে পারিনি, ওখানকার বই খাতা কিনে দিতে পারিনি, এই জন্য ওনারা আমার বাচ্চাকে আর ওখানে পড়াতে পারিনি। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা জাতির মেরুদণ্ড, আসলে কি শিক্ষা জাতির মেরুদণ্ড, বা শিক্ষকরাই কি আসলে আদর্শের মানদণ্ড? কতটুকু সত্যি তা আমি জানি না, তবে সবসময় শিক্ষকদের সম্মান করি। কিন্তু এরকম হওয়া উচিত নয় যে একটি স্কুলে একজন ছাত্রকে অর্থের অভাবে বের করে দিতে হবে। সেটা সত্যি কত বড় অমানবিক। এবং এই বিষয়গুলো যদি আসলে আমরা কতটুকু মানবিক এবং কতটুকু স্বশিক্ষিত, এই ভিডিওটা শেয়ার করে প্রচার করে সবার চোখের সামনে উন্মোচন না করলে আসলে নিজেদের দর্পণ নিজেরাই দেখতে পাই না, নিজেদের আয়না, নিজেদের প্রতিবিম্ব নিজেরাই দেখতে পাই না। এই যে বাচ্চাটি, এই বাবা এদিকে আসো, বসো। এই ছেলেটির বিষয়ে জানতে হলে সামারিটা আমি একটু জানিয়ে দিচ্ছি। মা হচ্ছে ক্যান্সার আক্রান্ত, কার্সিনোমা সিভিয়ার স্টেজে, মৃত্যু পথযাত্রী একজন মানুষ, রক্তবমি করছে এবং এই কিছু খেতে গেলেও, পানি ছাড়া কিছু খেতে গেলেও মুখ দিয়ে রক্তবমি করছে। ক্যান্সারের একজন কঠিন রোগী এই বাচ্চাটির মা। আর বাবা হচ্ছে একজন দিনমজুর, কখনো রাজমিস্ত্রির হেল্পার, কিংবা কখনো মাছ যারা বিক্রি করে তাদের হেল্পার হিসেবে, কিংবা যারা সবজি বিক্রি করে তাদের হেল্পার হিসেবে বাবা কাজ করে। এক কথায় দিনমজুরি বা হেল্পারের কাজ করে। এবং এই মা যখন অসুস্থ থাকে তখন এই বাবা মায়ের সেবা করতে গিয়ে কাজেও যেতে পারে না, তাই তাদের ঘরের চুলা জ্বলাটাও মুশকিল হয়ে যায়। কিন্তু এই ছোট বাচ্চাটি যথেষ্ট মেধাবী। সে যখন প্রথম শ্রেণীতে ভর্তি হয় এবং আনন্দ নিয়ে স্কুলে যায়, এই মা বাবার এই টানাটানি সংসারে যখন চিকিৎসাই করাতে পারছে না, তখন স্কুলের বেতন কোথা থেকে আসবে? তাই স্কুলের সেশন ফি কিংবা বেতন দিতে না পারার কারণে এই বাচ্চাটিকে চিরতরে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এটা কি সমাজ? এটা কি একটা বাচ্চাকে চালানোর মতো ক্ষমতা যদি স্কুলে না থাকে, সেই স্কুল তালা মেরে দেওয়া উচিত এবং সেই স্কুল রূপে রাখাই উচিত না। এটা আমার ব্যক্তিগত অভিমত। যদি আপনাদের অভিমত অন্য কিছু থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। কিংবা এই বিষয়টা ঘটে গিয়েছে বগুড়াতে। বগুড়ার কোন জায়গা ভাইয়া? বগুড়া শাহজাহানপুর। বগুড়ার শাহজাহানপুরে এই ঘটনাটা ঘটেছে। এই একটি ঘটনাকে উদাহরণ দিয়ে বাংলাদেশের সকল ঘটনাকে সামনে নিয়ে আসা উচিত। যারা একটি স্টুডেন্টকে চালানোর মতো ক্ষমতা রাখে না, তাদেরও স্কুল পরিচালনা করার মতো কোনো ক্ষমতা রাখে কিংবা রাখার অধিকারও রাখে না বলে আমি মনে করি। তো আপনার বাচ্চাটা তো যথেষ্ট মেধাবী নাকি ভাই? জি স্যার, আমার বাচ্চা। আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই, আপনি তো কি করেন? আমি দিনমজুরি কাজ করি। দিনমজুরি কাজ করেন। তো আপনার স্ত্রী যে ক্যান্সার আক্রান্ত, এই জন্য স্ত্রীর কাছে থাকতে গেলে আপনি আর কাজেও যেতে পারেন না। জি স্যার। তো আপনাদের এই অভাবের সংসারে বাচ্চাটির স্কুলের ফি দিতে পারেন নাই? জি স্যার, স্কুলের ফি না দেওয়াতে, বাচ্চাকে আর সেশন ফি না দেওয়াতে, হ্যাঁ, সেশন ফি বেতন এগুলো না দেওয়ার কারণে বাচ্চাকে আর স্কুলে তারা নেয় নেই কিংবা ক্লাসও আর করে নেই। আচ্ছা, আমি এবার মায়ের থেকে একটু শুনি বাচ্চাটির। আপনার নাম কি? মারুফা ইয়াসমিন। আচ্ছা, আপনি তো ক্যান্সার আক্রান্ত একজন মৃত্যু পথযাত্রী মানুষ, ক্যান্সারের স্টেজে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিচ্ছে। আপনার বাচ্চাকে কেন স্কুল থেকে বের করে দিছে? স্যার, আমার বাচ্চার আমি বেতন দিতে পারিনি 6 মাসের, তারপরে ওনার শিশু ফি দিতে পারিনি, তারপরে ফি দিতে পারিনি, ওখানকার বই খাতা কিনে দিতে পারিনি, এই জন্য ওনারা আমার বাচ্চাকে আর ওখানে পড়াতে পারিনি। আচ্ছা, হ্যাঁ। যা হোক, বাচ্চার সেশন ফি বেতন এগুলো দিতে পারেনি, এই জন্য বাচ্চাকে তারাও রাখে নাই। কিন্তু একটি পরিবারের প্রতি যে কতটুকু মমত্ববোধ দেখানো উচিত, এটা যদি আমরা না শিখতে পারি শিক্ষকদের থেকে, তাহলে কার থেকে শিখব? তাই এই জন্য প্রত্যেকটি লাইনে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরাই সর্বশ্রেষ্ঠ কথাটি আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে এখনকার শিক্ষা ব্যবস্থা এবং এখনকার শিক্ষকদের মানসিকতার কারণে। এবং কোচিংয়ে যেখানে সর্বস্ব, সেখানে আর সাধারণ ছাত্রদের কি অবস্থাই বা হবে। যাই হোক, আমরা আশা রাখি ভবিষ্যতে ভালো হবে। আর এই পরিবারটির পাশে আমরা 1 লক্ষ টাকা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। 80,000 টাকা চিকিৎসার জন্য আর এখন 20,000 টাকা স্বাবলম্বীকরণ প্রজেক্টের জন্য। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি এখনও সমাজে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, অর্থের অভাবে কারো পড়ালেখা যাতে বন্ধ করে না দেয়। তুমি তো আর স্কুলে যাও না, না? হ্যাঁ। ও আর স্কুলে যাচ্ছে না। এই মেধাবী একটি ছোট বাচ্চা, সে কি মুখস্থ করছে ভাইয়া? সে ইংলিশ ছড়া বলতে পারে, এরপরে আরবি 4-5 সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস,
সূরা আর রহমানের 2-3টা আয়াত, সূরা ইয়াসিনের 2-3টা আয়াত, আয়াতুল কুরসির 2-3 আয়াত, এগুলো সে বলতে পারে। আচ্ছা, ইংলিশে ছড়াটা কি এখন বলতে পারবা? বলো 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 বলো। I bless my Lord who sitteth. I bless my Lord who made. আচ্ছা, সূরা একটা বলো, তোমার পছন্দের যে কোনো একটা সূরা বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আচ্ছা, যা হোক, সে একটি সূরা বলেছে, ইংলিশে একটি ছড়ার অংশ বিশেষ বলেছে। তার বাবা মা যেটা বলছে অনেক মেধাবী, কিন্তু শুধুমাত্র অর্থের অভাবে তাকে স্কুল থেকে আর নেওয়া হচ্ছে না। তো এটা যাতে কোথাও না হয়, কেউ যাতে এরকম অকালে ঝরে না যায়। আর বর্তমান শিক্ষা ব্যবস্থা, আমারও বাচ্চারা পরে জানি, ব্যবসা ছাড়া আর কিছুই নেই। 100 ভাগের মধ্যে 90 ভাগ ছোট বাচ্চাদের যে সমস্ত স্কুলগুলো গড়ে উঠছে, ব্যবসা ছাড়া আর কিছুই নেই। তাই এই ব্যবসা বন্ধ হোক এবং সত্যিকারের স্কুল এবং মানবিকতা পরিচালিত হোক। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের বেওয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।